নমস্কার বন্ধুরা, আজকে আমরা QGIS এনভায়রনমেন্টে কিভাবে লিস্ট 3 ইমেজকে তার ফলস কালার কম্পোজিশন বা স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিশনে পরিণত করব তার সহজ পদ্ধতি জানার চেষ্টা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে, মন দিয়ে দেখবে। কোথাও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে, আর অবশ্যই আগের ভিডিওগুলোকে দেখে নেবে, তাহলে প্রত্যেকটা ভিডিওকে লিঙ্ক করতে তোমাদের সুবিধা হবে। তো আমরা প্রথমেই QGIS ডেস্কটপ ভার্সনটিকে অন করে নেব। কিভাবে QGIS ডাউনলোড করতে হয় সেই প্রক্রিয়া আমি অলরেডি তোমাদের চ্যানেলে দিয়ে রেখেছি। তোমরা অবশ্যই সেই চ্যানেলে ভিজিট করে কি করে ইনস্টল করতে হয় তার প্রক্রিয়াটিকে দেখে নেবে। তো আমরা QGIS প্রিজরেন লং টার্ম রিলিজ এই ভার্সনটিকে আমাদের সিস্টেমে ইনস্টল করেছি। ইনস্টলেশন প্রক্রিয়াও ভিডিওটিতে দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে এবং অবশ্যই কোথাও প্রশ্ন করার থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট করবে। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভবিষ্যতে ভিডিও আসার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটিকে অন করে দেবে। তো আমরা সিস্টেমে প্রিজরেন লং টার্ম রিলিজ QGIS 3.34কে অন হতে দেখলাম। এবার প্রজেকশন প্রথমেই আমাদের এরকম একটা ইন্টারফেস শুরু হওয়ার সাথে সাথেই তোমরা দেখবে ডান দিকে নিউ এমটি প্রজেক্ট বা নিচের দিকে নিউ এমটি প্রজেক্ট থাকবে। এই নিউ এমটি প্রজেক্টে ডবল ক্লিক করবে। ডবল ক্লিক করলে বাদিকে দেখো একটা লেয়ার পোর্শন আছে এবং ডান দিকে আমাদের উইন্ডো পোর্শন আছে। তো আমরা প্রথমেই আমাদের যে স্যাটেলাইট ইমেজ লিস্ট 3 সেন্সর আমরা ডাউনলোড করেছি সেই প্রক্রিয়া আমরা অলরেডি ডিসকাস করেছি পূর্ববর্তী ভিডিওতে। সেই ভিডিওতে গিয়ে ডেসক্রিপশনে লিংক রয়েছে, অথবা তোমরা চ্যানেলে ভিজিট করে পুরনো ভিডিও দেখে কি করে ভূনিধি থেকে সাইন ইন করতে হয়, ভূনিধি থেকে কি করে লিস্ট 3 বা লিস্ট 4 ইমেজ ডাউনলোড করতে হয়, সম্পূর্ণভাবে সেই ডেটা ডাউনলোড আমরা করার পর তাকে উইন্ডার বা তোমাদের উইন্ডোজ 11-এ কি করে তাকে আনজিপ করতে হয় সেই প্রক্রিয়া দেখে তোমরা ওটাকে ওই ফোল্ডারটিকে তৈরি করে নেবে। এবার আমরা কি করব, আমাদের কাজ আজকে শুরু হচ্ছে। আমরা প্রথমেই লেয়ার মেনুতে চলে আসব। লেয়ার মেনুতে এসে আমরা ক্লিক করব অ্যাড লেয়ার। 3 নম্বর দেখো অ্যাড লেয়ার আছে। অ্যাড লেয়ারের দ্বিতীয় সাব পয়েন্ট অ্যাড রাস্টার লেয়ার। আমরা অ্যাড রাস্টার লেয়ারে ক্লিক করব, কারণ স্যাটেলাইট ইমেজারি সবকটাই কিন্তু রাস্টার ফরম্যাটে ডাউনলোড হয়। তো আমাদের কাছে ডেটা সোর্স ম্যানেজার একটা পপ আপ উইন্ডো আসবে। এই পপ আপ উইন্ডোতে আমাদের বাদিকে অনেক কিছু থাকবে। আমরা এত কিছুতে না গিয়ে আমরা রাস্টার যেটা বাই ডিফল্ট এসছে সেই রাস্টারের ফাইল ফরম্যাটের মধ্যে সোর্স রাস্টার ডেটা সোর্সের রেফারেন্সে আমাদের বাঁ পাশে যে ব্রাউজার অপশন আছে 3টে ডট, এটায় ক্লিক করব। ক্লিক করলে আমাদের যে ভূনিধি থেকে যে আমরা ডাউনলোড করেছি আমাদের স্যাটেলাইট ইমেজগুলো, সেই ইমেজের এক্সটেনশনটা এখানে দেখিয়ে দিয়েছে। তো আমরা এখানে এই ব্যান্ড 2, কন্ট্রোল ব্যান্ড 3, কন্ট্রোল ব্যান্ড 4 এবং কন্ট্রোল ব্যান্ড 5 এই 4টে ব্যান্ডকে আমরা সিলেক্ট করে নেব। অবশ্যই কন্ট্রোল চিপে করতে হবে। এবার আমরা এই 4টে ফাইলকে দেখো, 4টেই কিন্তু টিপ ফাইল, টিপ ফাইল আমরা সিলেক্ট করলাম। করার পর আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পর কারোর হয়তো এরকম থাকবে, কারোর এরকম থাকবে। দেখে কেউ ভয় পেয়ে যাবে না, ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, এখানে কিচ্ছু করার দরকার নেই। এটাকে এবার আমরা অ্যাড করব এবং পেজটাকে ক্লোজ করব। এবার আমাদের ইন্টারফেস ঠিক এরকম আসবে। আমরা বাদিকে ডাউন অ্যারোটাকে একবার করে ছোট করে দিলেই আমাদের ব্যান্ড 5, ব্যান্ড 4, ব্যান্ড 3, ব্যান্ড 2 এভাবে ওপেন হবে। কাজের সুবিধার জন্য ব্যান্ড 2কে তোমরা সবার উপরে তুলে নিতে পারো, ব্যান্ড 3কে তার নিচে দিতে পারো, ব্যান্ড 4কে তার নিচে দিতে পারো এবং ব্যান্ড 5কে সবার নিচে দিতে পারো।
এবার প্রত্যেকটাকে একটু করে চেক আউট চেক ইন করে দেখতে পারো। দেখো ব্যান্ড 2 একটু যেন হালকা, ব্যান্ড 3 তার থেকে একটু গাঢ়, ব্যান্ড 4 আর একটু গাঢ় এবং ব্যান্ড 5 আরো গাঢ়। এরকম ভাবে প্রত্যেকে কিন্তু একটু চেক ইন চেক আউট করে দেখে নেবে। এবার আমাদের এই চারটে ব্যান্ডকে আমরা সিঙ্গেল একটা ব্যান্ডে পরিণত করব, কারণ এই চারটে ব্যান্ড মানে চারটে ফাইল, মানে চারটে লেয়ার কম্পোজিশন। এই চারটে লেয়ার দিয়ে আমাদের কোনো ফলস কালার কম্পোজিশন করা সম্ভব নয়, তাহলে এটাকে একটা লেয়ার ফরম্যাটে নিয়ে আসা প্রয়োজন। সেই কারণে আমরা এই চারটে ব্যান্ডকে একটা সিঙ্গেল ব্যান্ড ফরম্যাটে নিয়ে আসবো। এই কারণে আমরা কি করব, এগুলো সবই রাস্টার ফরম্যাট, সেই কারণে আমাদের মেনুতে রাস্টার অপশানে চলে আসবে। রাস্টার ফরম্যাটে এসে আমরা একে মিসলেনিয়াস অপশন থেকে মার্জ করব। মার্জ অপশানে গিয়ে দেখো এখানে 0 ইনপুট সিলেক্টেড আছে। আমরা ডান দিকে একটু রাইট হ্যান্ড সাইডে যদি মাউসটাকে নিয়ে যাই, এখানে চারটে অপশান অর্থাৎ চারটে ব্যান্ড যেটা খুলে রেখেছি সেই চারটে ব্যান্ড এখানে শো করবে। আমরা সিঙ্গেল ধরে ধরে চারটেকে সিলেক্ট করতে পারি, অথবা আমরা এখানে পাশে সিলেক্ট অল এই অপশানটা ক্লিক করে চারটেকে একবারে সিলেকশন দিতে পারি। এবং করার পর নিচে এই পেজের মধ্যেই দেখো ওকে অপশান আছে, কেউ নিচে চলে যাবে না, ওকে করবে। ওকে করার পর আমরা প্লেস ইচ ইনপুট ইনটু এ সেপারেট ব্যান্ড চেক করব এবং আউটপুট ডেটা টাইপকে আমরা ফ্লোট 64-এ কনভার্ট করব, কারণ এতে ইমেজ কোয়ালিটি অনেক হাই হবে। মার্চ ফাইলটাকে আমি টেম্পোরারি ফাইল নয়, আমি একটি এক্সিস্টিং ফাইল হিসেবে তৈরি করতে চাইছি। তাহলে আমি ভূনিধির মধ্যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাইছি, আমি এখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম। ফোল্ডারের নাম দিলাম আমি QGIS এর মধ্যে আমি ফাইল নাম কি দেব, QGIS ডবল ক্লিক করলাম, ফাইল নাম দিলাম FCC_merged। এবার এই ফাইলটাকে আমি সেভ করলাম। সেভ করার পর আমি রান বাটনে ক্লিক করলাম। যখনই রান বাটনে ক্লিক করলাম এখানে একটা এক্সটেনশন চলে এলো এবং একটা পার্সেন্টেজ শো করছে যেটা ধীরে ধীরে বাড়বে। এখানে যখন বাড়া শেষ হবে তখন এখানে একটা ফাইল কমপ্লিট আমি বাদিকে দেখতে পাবো এই লেয়ার অপশনের মধ্যে। তো এখানে 70% হয়েছে, দেখা যাক এরপরে কতক্ষণ লাগে। কমপ্লিট দেখাচ্ছে এবং আমার একটা নতুন ফাইল FCC_merged এখানে তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছি। সুতরাং আমরা এই ফাইলটাকে ক্লোজ করতে পারি। তাহলে একটা ফাইল যেটা কমপ্লিট হলো, বাকিগুলোকে আমি এখানে অফ করে দিতেই পারি। তাহলে আমার এই যে ফাইলটা তৈরি হলো এই ফাইল ফরম্যাটটা কিন্তু একটা মার্জ ফাইল ফরম্যাট, একটা সিঙ্গেল ফাইল ফরম্যাট যেটা ফলস কালার কম্পোজিশন নামে পরিচিত। তাহলে এই যে ফলস কালার কম্পোজিট আমি পেলাম, এটার অ্যাকচুয়াল কালার ফরমেশন কি, এটা কিন্তু আমার কাছে একটা বড় প্রশ্ন। কারণ সমগ্র বিশ্বে এর কি গুরুত্ব আছে, এর কোনো গুরুত্বই নেই। তাহলে এটাকে আমরা কি করতে পারি, আমরা এটাকে SFCC-তে পরিণত করতে পারি। কিন্তু SFCC-তে পরিণত করার আগে আমি তোমাদের একটা ছোট্ট জিনিস শিখিয়ে দিই। দেখো আমি যখনই এই ইমেজটাকে একটু জুম করে এদিক ওদিক করছি, দেখো নিচে একটা ছোট্ট এক্সটেনশন আসছে, মনে হচ্ছে একটু টাইম নিচ্ছে। মানে এটা হচ্ছে যদি আমার প্রসেসিং স্পিড ল্যাপটপের বা তোমার পিসির ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু একে সরাতে খুব সমস্যা হবে। এখানে লিস্ট 3 ইমেজ, যদিও তার কোয়ালিটি যে ওজন সেটা অনেকটাই কম, কিন্তু পরবর্তীতে ল্যান্ডসেট ইমেজের ক্ষেত্রে এই কাজ করতে কিন্তু বেশ সমস্যা হবে, কারণ ওই ল্যান্ডসেট ইমেজ অনেক ভারী হয়। যাই হোক, আমি এখানে একটা অঞ্চলকে সিলেক্ট করে ছোট করে নিচ্ছি যাতে আমার এই অসুবিধাটা পরবর্তীতে কমে যায়। আমরা পুরো ইমেজেরও FCC বানাতে পারি, SFCC বানাতে পারি। আমি সেখানে না গিয়ে আমি একটা ছোট অঞ্চল কি করে কাটতে হয় আগে সেটা দেখাই। আমরা একইভাবে রাস্টার অপশানে এসে এক্সট্রাকশন বলে একটি অপশান পাচ্ছি। এক্সট্রাকশনের মধ্যে ক্লিপ রাস্টার বাই এক্সটেন্ট, আমি এটাকে ক্লিক করলাম। রাইট সাইডে 3 ডটের মধ্যে আমি দেখো এখানে ব্যান্ড 2 আছে, আমি যে ফাইলটা তৈরি করলাম FCC_merged এটাকে আমি সিলেকশন দিয়ে দেবো, অর্থাৎ এটাকে আমি ছোট করছি, তাহলে এটাকে আমি সিলেকশন দিলাম। ক্লিপিং এক্সটেন্ট আমি কতটুকু করতে চাই, দেখো অ্যারোর পাশে ডান দিকে ডাউন অ্যারো আছে। ড্র অন ম্যাপ ক্যানভাস, আমি এই অংশটা
দিয়ে আমি ম্যাপটার মধ্যে এইটুকু অংশকে সিলেকশন দিতে চাইছি। তাহলে আমি এই অংশটা যখনই সিলেকশন দিলাম, দেখো এখানে ইস্টিং নর্দিং নিয়ে নিয়েছে, অর্থাৎ প্রজেকশন ক্লিপিং এক্সটেন্টে নিয়ে নিয়েছে। আমার এখানে পরবর্তী কাজ হবে ওভাররাইট দ্য প্রজেকশন ফর দ্য আউটপুট ফাইল। হ্যাঁ, ইয়েস, ক্লিক করো। অ্যাসাইন এ স্পেসিফিক নো ডেটা ভ্যালু আউটপুট ব্যান্ড, অপশনাল, দরকার নেই। অ্যাডভান্স প্যারামিটারে ক্লিপড এক্সটেন্ট, আমি টেম্পোরারি ফাইল না, আমি একটা সেভ টু ফাইল অপশন ক্রিয়েট করছি। এটা আমি সেভ করব কি, ক্লিপ আন্ডারস্কোর ROI, রিজিয়ন অফ ইন্টারেস্ট, সেভ করলাম। এবার এটাকে রান করছি। দেখো ফাইল এক্সটেন্ড তৈরি হচ্ছে এবং এখানে আবার একটা নতুন ফাইল ফরম্যাট তৈরি হওয়া অবধি অপেক্ষা করব। দেখো ক্লিপ ROI এখানে তৈরি হয়ে গেছে। তাহলে আমি এটাকে ক্লোজ করছি। দেখো আমার সিলেক্টেড এরিয়াটা এখানে দেখাচ্ছে। তাহলে আমি FCC মার্জটাকে বন্ধ করলাম। এবার আমি ক্লিপ ROI কে জুম টু লেয়ার করলাম। দেখো ইমেজটা অনেক হাইলি আমার কাছে চলে এলো। দেখো এবার কাজ করতে কিন্তু অনেক সহজ হবে, কারণ কোথাও কিন্তু আর আটকাবে না। এইভাবে কিন্তু আমরা রিজিয়ন অফ ইন্টারেস্ট বা এরিয়া অফ ইন্টারেস্ট বা সার্ভে রিজিয়ন আমরা সিলেকশন করতেই পারি। এবার এর উপর আমরা যদি ফলস কালার কম্পোজিশন তো পেয়ে গেলাম, যদি স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট করতে চাই তাহলে কি করব, অর্থাৎ আমাকে প্রথমে বুঝে নিতে হবে যে আমার রেড, গ্রিন, ব্লু এই তিনটে হচ্ছে প্রাইমারি কালার। তাহলে রেডকে আমরা কিসে নিয়ে যাব, ইনফ্রারেডে, গ্রিনকে আমরা রেডে এবং ব্লুকে আমরা গ্রিনে শিফট করব। তাহলে এই কম্পোজিশন পাওয়ার জন্য আমরা যে ভার্সনটা পাচ্ছি, ক্লিপ ROI বা FCC মার্জ যেটাই হোক, তার উপর আমরা রাইট ক্লিক করব, প্রপার্টিজ অপশনে চলে আসবো। প্রপার্টিজে এসে দেখো এখানে বাদিকে ইনফরমেশন, সোর্স, সিম্বলজি, ট্রান্সপারেন্সি যাই থাকুক না কেন, আমরা সিম্বলজিতে আসবো। সিম্বলজিতে এসে মাল্টিব্যান্ড কালার যে অপশনটা আছে, এটা মাল্টিব্যান্ডেই কিন্তু আমার বাই ডিফল্ট রয়েছে। যদি না থাকে আমরা মাল্টিব্যান্ড করে নেব। ব্যান্ড 1, দেখো এটা রেড ব্যান্ডে আছে। রেড ব্যান্ডটাকে আমরা কি করব, নিয়ার ইনফ্রারেড ব্যান্ড 3 তে নিয়ে যাব। গ্রিন ব্যান্ড 2তেই থাকবে। ব্লু ব্যান্ডটাকে আমরা ব্যান্ড 1 এ নিয়ে যাব। এই কনভার্সন করার পর আমরা এখানে আর কিচ্ছু করব না, আমরা সোজা চলে আসবো নিচে অ্যাপ্লাই এবং ওকে। দেখো এখানে সুন্দরভাবে যে অঞ্চলটি আমার এতক্ষণ বোঝা যাচ্ছিল না, এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিশনে আমরা ইজিলি বুঝতে পারবো যেটা কোনটা রেড রিজিয়ন, মানে ওখানে ভেজিটেটিভ রিজিয়ন আছে এবং সেটার নেচার কি রকম সেটা কিন্তু আমরা পরবর্তীতে সুপারভাইজড বা আনসুপারভাইজড ক্লাসিফিকেশনের মাধ্যমে পিক্সেলের ক্লাসিফিকেশন করে করে আমরা বুঝতে পারবো যে এই ইমেজটার অ্যাকচুয়াল পরিমাণ ল্যান্ড ইউজের রেফারেন্সে। দেখো এখানে রেডের ডিফারেন্স রয়েছে, তার মানে নিশ্চিত রূপে এখানে ভেজিটেশনের ডিফারেন্স রয়েছে। তার মানে এই যে ডিফারেন্সগুলো, এগুলোকে পিক্সেল আর অনুযায়ী যে ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করবে সেটা আমরা সুপারভাইজড এবং আনসুপারভাইজড ক্লাসিফিকেশনের মাধ্যমে আমরা ইমেজের ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ তৈরি করে আমরা বুঝতে পারবো যে কোনটা কি ধরনের ল্যান্ড ইউজ বা ল্যান্ড প্যাটার্ন। তো সকলকে ধন্যবাদ। তোমরা এই ইমেজারির অংশগুলোকে বাড়িতে প্র্যাকটিস করবে। যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই জানাবে, আর অবশ্যই কমেন্ট করবে। কোনো জায়গায় কোনো অসুবিধা থাকলে অবশ্যই জানাবে। এইভাবে আমরা কোনো ইমেজের FCC এবং স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিশন অর্থাৎ SFCC তৈরি করতে পারি। ধন্যবাদ সকলকে।